হে গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো নতুন আরেকটা দিনের শুরু হয়ে গেল। আজকে আমি আমার ছেলের টিফিনে নুডলস আর ট্যাং বানিয়ে দিয়েছি। তো এখন ছেলেকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। তো স্কুলে দিয়ে এসে আমি রুটি বানিয়ে নিয়েছি আর ছেঁকে নিচ্ছি। তো নাস্তা রেডি করে আমার হাজব্যান্ডের জন্য নিয়ে যাচ্ছি, আর এখানে চাও বানিয়ে দিয়েছি তাকে। তো আমি আমার জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। তো আমি আজকে এইভাবে খাবো, পাউডার মিল্ক দিয়ে, তারপর রুটিগুলো ভিজিয়ে খাবো। এটা আমার অনেক পছন্দের খাবার। তো স্কুলে ছেলেকে আনতে গেলাম, আসার সময় কিছু সবজি নিয়ে আসলাম। তো আমার হাজব্যান্ডকে যদি সবজি আনতে বলি তাহলে একসাথে অনেকগুলো নিয়ে আসে। তো আমি এজন্য আজকে অল্প অল্প করে নিয়ে আসছি, কারণ ফ্রেশ ফ্রেশ খেতেই ভালো লাগে সবজি। তো আমি চিন্তা করলাম আজকে লাউ রান্না করব। লাউটা আমার ছোট মেয়ে অনেক বেশি লাইক করে, তো ওর জন্যই মূলত রান্না করা। তো সাথে আমরাও খাবো আর কি। তো এই তো আমি সব কিছু কেটে নিলাম রান্না করার জন্য। কাটা শেষে আমি লাউটা বসিয়ে দিব। এখানে আমি মাছ কষিয়ে নিচ্ছি। আমি একটা মাছের মাথা আর লেজ দিয়ে লাউটা রান্না করব। তো আগে কিছু মশলা দিয়ে আমি কষিয়ে নিলাম, এরপর আমি লাউগুলো দিয়ে দিয়েছি। তো এখন টমেটো দিয়ে দিলাম। তো অন্যদিকে আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি। তো এটা একটু ছোট সাইজের ছিল, সেজন্য এইভাবে ভেজে নিচ্ছি। তো লাউ রান্না শেষ আমার। এই যে ধনেপাতা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে এখন লাউটা নামিয়ে ফেলবো। তো এই তো দেখতে কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো এদিকে আমি লাউ ধুয়ে আমার মেয়েকে দিয়েছিলাম খেতে। এরপর আমরা বিকালে বাসার একদম কাছেই একটা রেস্টুরেন্টে গেলাম পিৎজা খাওয়ার জন্য। তো এখানে আমরা অর্ডার দিয়ে অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ বসার পর আমাদের পিৎজাটা নিয়ে এসেছে। তো এই তো দেখতেই পাচ্ছেন, অনেক লোভনীয় লাগছে দেখতে। তো খুবই টেস্টি ছিল পিৎজাওয়ালার পিৎজাটা। তো এখানে পিৎজা খাওয়ার পর আমরা চলে গেলাম আবার ওয়াফেল খেতে। তো এইখানে আমরা ওয়াফেল অর্ডার দিয়েছি, আর আমার মেয়ে অনেক দুষ্টামি করছিল, বিরক্ত করছিল। সেজন্য চিন্তা করলাম ওয়াফেল নিয়ে বাসায় চলে যাই অর্ডার নিয়ে। তো এই তো বাসায় চলে আসলাম। বাসায় বসে আমরা ওয়াফেল খেলাম। এরই মধ্যে চলে আসছে আমার আব্বু, বাসা থেকে খাবার নিয়ে আসছে আর অনেক কিছু টুকিটাকিও নিয়ে আসছে। তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা ভালোই কেটেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।